السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال سبحانه وتعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال سبحانه وتعالى: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال سبحانه وتعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত মূল্যবান, এত দামি, আমাদের জীবনের সমস্ত উপার্জন একত্রিত করলেও আল্লাহ পাকের দেয়া একটি নিয়ামত আমরা কিনতে পারবো না। যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আমাদেরকে মুসলমানের সন্তান করে, আখির নবীর উম্মত করে, জন্মলগ্ন থেকেই আমাদেরকে মুসলমানের ইমানদারদের দলভুক্ত করে দিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র কেবলমাত্র অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ, যার আদর্শের মধ্যে, যার চরিত্রের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, নিষ্কলুষ চরিত্রের অধিকারী, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইয়েরা, গত জুমায় আল্লাহ পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান নামাজ সম্পর্কে আলোচনা করেছি। আজকেও সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মুখ ফেরানো, মুখ ঘোরানো, মুতাওয়াজ্জহ হওয়া। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম, আমার চেহারা ঘোরালাম সে মহান সত্তার দিকে, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি, তার দিকে। নামাজ শব্দের আরো একটি অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আমরা সকলে আল্লাহ পাকের নিকটবর্তী হতে চাই, কিন্তু নিকটবর্তী হতে চাইলে নামাজের মাধ্যমে নিকটবর্তী হতে হবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও এবং সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, বান্দা কখন আল্লাহ পাকের খুব বেশি নিকটবর্তী হয়? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে বান্দা যখন আল্লাহ পাককে সিজদা দেন, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হিজাব বা পর্দা থাকে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়।
এই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে বাঁচায়, অশ্লীলতা থেকে বাঁচায়। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অন্যায় থেকে, পাপাচার থেকে বাঁচায়। কিন্তু আমরা দেখি সমাজের যারা নামাজি, তারা তো পাপাচার থেকে মুক্ত নয়। তারা নামাজ পড়তেছে, পাপ কাজ করতেছে, নামাজ পড়তেছে সুদের সঙ্গে সম্পৃক্ত, নামাজ পড়তেছে ঘুষের সঙ্গে সম্পৃক্ত, নামাজ পড়তেছে মানুষের সম্পদ লুণ্ঠন করে, গরিবের সম্পদ আত্মসাৎ করে, সরকারের সম্পদ তসরুফ করে, অথচ সে নামাজ পড়তেছে। নামাজ পড়তেছে অশ্লীল দৃশ্য দেখে, নামাজ পড়তেছে মানুষের গীবত করে, পরচর্চা করে, নামাজ পড়তেছে সমস্ত অপকর্ম তার মাধ্যমে হচ্ছে। কিন্তু আল্লাহ পাক তো বলছেন নামাজ মানুষকে পাপাচার থেকে ফেরায়, কিন্তু নামাজি তো ফেরে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে অধিকাংশ নামাজি আমরা জানি না নামাজের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে আমরা কি কথোপকথন করছি, কি ওয়াদা অঙ্গীকার করছি, কি বলছি, আমরা অধিকাংশ নামাজি জানি না। যদি জিজ্ঞেস করা হয় সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, অধিকাংশ নামাজি বলতে পারবে না। রব্বানা লাকাল হামদ অর্থ কি জানে না। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়, আল্লাহ পাকের কাছে আবেদন নিবেদন পেশ করা হয়, অথচ অধিকাংশ নামাজি আমরা সূরা ফাতিহার অর্থ জানি না। এমনও আছে ওযুর মধ্যে কয়টা ফরজ সেটা পর্যন্ত জানি না। যেই গোসল না হলে আমাদের শরীর পাক হবে না, এই গোসলের মধ্যে কয়টা ফরজ সেটা পর্যন্ত আমরা জানি না। অথচ আমরা নামাজ পড়তেছি শুধু সিজদা দেই জনমের মতো, আর এত দ্রুত মনে হয় তুফান মেইল স্টার্ট দিল। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেন তো অজুতে কয় ফরজ? বলে হুজুর জানি, বলবো না। আচ্ছা বলেন না দেখে কয় ফরজ? অনেক পিড়াপিড়ির পরে বলে হুজুর অজুতে 17 ফরজ। আচ্ছা বলেন তো গুনে গুনে 17 ফরজ। গুনতে গুনতে হয়ে গেছে 19টা। আপনি বললেন 17টা, হয়ে গেল 19টা। বলে হুজুর আরো অনেক জানি, আপনাকে ভয়তে বলি না। এই হলো অবস্থা। ওযু জানি না, নামাজ জানি না, গোসলের মধ্যে কয়টা ফরজ সেটা জানি না, শুধু সিজদা দিচ্ছি। আর কিছু কিছু নামাজে পাওয়া যায় এত দ্রুত মনে হয় তুফান মেনে স্টার্ট দেয় নামাজের সাথে সাথে। অন্যান্য কাজ করে যখন খুব ধীর স্থির ভাবে, মানুষকে যখন টাকা গুনে দেয়, টাকা গুনে নেয়, একবার ছেড়ে 2বার 3বার টাকা গুনে দেয়, একটা নোট বেশি গেল কিনা গুনে গুনে দেয়। এমনকি ক্ষেত খামারের কাজও যখন করে খুব নিখুঁত ভাবে করে, কোনো আগাছা আছে কিনা। পুকুরে যখন মৎস্য খামার করে সেখানে মৎস্যের কোনো ক্ষতি হয় কিনা, এমন কোনো উপাদান আছে কিনা সেটাও খুঁজে বের করে। কিন্তু কোনো কিছুতে আমার নামাজটা শেষ করে দিচ্ছে কিনা, আমার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমরা অধিকাংশ নামাজি সেটা করি না। আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা যারা এখানে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট, আপনাদের তো সময়ের অনেক মূল্য। আপনারা খুব ধীরে স্থিরে নামাজ পড়েন, এটা আমি স্বীকৃতি দিচ্ছি। কিন্তু আপনারা গ্রামে গঞ্জে যখন যাবেন তখন দেখবেন এমন নামাজের সংখ্যা অনেক যারা রুকু সিজদা তুফান মেলের মতো করে, মানে এত দ্রুত করে আপনার 1 রাকাত পড়তে পড়তে তার 4 রাকাত শেষ হয়ে যাবে। এই হলো তাদের অবস্থা। রুকু জানে না, সিজদা জানে না, রুকু থেকে উঠে যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতে হবে, অনেকে রুকু থেকে সোজা মতো দাঁড়ায় না, রুকু থেকে কোনো রকম বাঁকা হয়ে একটু দাঁড়ায় সিজদায় চলে যায়। রুকু ধীর স্থির ভাবে করতে হবে, সিজদা ধীর স্থির ভাবে করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলতে হবে রব্বানা লাকাল হামদ। আরেকটু সময় পেলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা করতে হবে। আল্লাহ রাসূল নামাজের ইমামতি করতেছেন, নামাজের মধ্যেই একজন সাহাবা এই দোয়াটা পড়লেন। আল্লাহর হাবিব নামাজ শেষ করে তাকে জিজ্ঞেস করলেন, নামাজের মধ্যে অতিরিক্ত এই কথাগুলো তোমরা কে বলেছ? সেই সাহাবা ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
এই কথাগুলো আমি বলেছি, আল্লাহ পাকের প্রশংসামূলক কথা। আল্লাহ রাসূল তাকে বললেন, আমি তো নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখতে পেলাম নামাজের মধ্যে তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে, তখন আল্লাহ পাকের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে বেশি নেকি লিখবে। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বান্দার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়। একজন ফেরেশতা ওই বান্দাকে লক্ষ্য করে বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যদি জানতে কার সামনে তুমি দাঁড়িয়ে আছো, কে তোমার সামনে আছেন, এটা তুমি যদি জানতে, তাহলে খোদার কসম করে বলি, নামাজের সালাম না ফিরিয়ে কিয়ামত পর্যন্ত এই নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখেন তোমরা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান থাকো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়ামেন সফর করলেন। এক ব্যক্তিকে খুব দ্রুত নামাজ পড়তে দেখে নিজের নামাজ শেষ করে লোকটির জন্য অপেক্ষা করলেন। লোকটির নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত হুযায়ফা লোকটাকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তুমি এভাবে কতদিন যাবত নামাজ আদায় করো? লোকটি বললেন, হুজুর, আমি 40 বছর যাবত এভাবে নামাজ আদায় করছি। হযরত হুযায়ফা বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চেনো? তিনি বললেন, না, আমি তো আপনাকে চিনি না। হযরত হুযায়ফা পরিচয় দিলেন যে আমি হচ্ছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমার নাম হচ্ছে হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যদি এভাবে 40 বছর যাবত নামাজ আদায় করে থাকো, তাহলে খোদার কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এটা রাসূলুল্লাহর নামাজ না। কারণ নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুতরাং নামাজের মধ্যে সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা, রুকু থেকে দাঁড়ানো, এটা ধীর স্থিরভাবে করতে হবে, খুশু এবং খুদুর সাথে করতে হবে। মনটাও স্থির থাকবে এবং দেহটাও স্থির থাকবে। আমাদের অনেকের নামাজ আছে, মুমিন ব্যক্তির নামাজ একরকম, আবার মুনাফিক ব্যক্তির নামাজ আর এক রকম। মুনাফিক ব্যক্তিরাও নামাজ পড়ে, মুমিন ব্যক্তিরাও নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক মুনাফিক ব্যক্তির নামাজের ধরনটা বলে দিয়েছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মুনাফিক ব্যক্তি খুব অলসভাবে দাঁড়ায়, কাহিলভাবে দাঁড়ায়। অনেকে দেখবেন নামাজের মধ্যে এক পা ভেঙে আরেক পা এভাবে দাঁড়িয়ে আছে, পা ভেঙে দাঁড়ায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, টুপিটা টান দেয়, জামাটা টান দেয়। এটা হলো মুনাফিকদের নামাজ। আল্লাহ পাক বলেছেন, তারা কেন এভাবে নামাজ পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য এভাবে নামাজ পড়ে। আমাদের দেশে দেখেন এমন নামাজের সংখ্যা অনেক, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছি, সূরা ফাতিহা জানি না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে বিশাল দাগ, আমরা তাসবিহ জানি না, তাহলিল জানি না, নামাজের মধ্যে কয়টা ফরজ এটা জানি না, ওযুতে কয়টা ফরজ এটা জানি না, কিন্তু কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছি। বড় পাগড়ি, বড় জুব্বা পরে আমরা ঘুরি, অনেকে আছি আমাদের সমাজে, এমন মানুষ পাওয়া যাবে, কিন্তু নামাজের মধ্যে কয়টা ফরজ কয়টা ওয়াজিব, 4টি কালেমা, রদ্দে কুফর দিয়ে 5টি কালেমা, জিজ্ঞেস করেন অধিকাংশ মানুষ বলতে পারবে না, কালেমা পর্যন্ত সঠিকভাবে বলতে পারবে না। কিন্তু আমরা মুসল্লির বেশ ধরি। এই জন্যে হাদিস শরীফে এসছে যে তোমরা প্রকৃত ইমানদার হও, ইমানদারের বেশভূষা ধরো না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুসলমান হও, হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরের দিকে আসো না, কবরের দিকে এসো না। সম্মানিত ভাইরা, তাহলে মুনাফিকরাও নামাজ পড়ে, মুমিনরাও নামাজ পড়ে। মুনাফিকদের নামাজ হচ্ছে মানুষের দেখানোর জন্য। এই নামাজের মাধ্যমে তাদের কি হবে? আল্লাহ পাক বলেছেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত মুসল্লিদের জন্য, সেই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষকে দেখানে, যারা এগুলো করে শুধুমাত্র অলসতায়, অমনোযোগিতার মাধ্যমে এ নামাজ আদায় করে। কেন করে? আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। সম্মানিত ভাইরা, এই নামাজ মানুষকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। মানুষ যেন প্রত্যেকটা কাজ সময় মতো করে, এই জন্য নামাজ মানুষকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। আল্লাহ পাক নিজে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সময়ানুবর্তিতার সাথে। সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, যখন তখন পড়লে হবে না। আমাদের সমাজে এমন মানুষ খুঁজলে অনেক পাওয়া যাবে, ফজরের নামাজ সে তার ইচ্ছে মতো সময় নির্ধারণ করে পড়ে, উঠে ঘুমে থেকে 8টার সময় উঠে নামাজ আদায় করে। এবং সেটা যদি একদিন 2 দিন হয় তাহলে সেটা ভিন্ন কথা, অভ্যাসে পরিণত করে নিয়েছে। সকালে 11টার সময় ঘুম থেকে উঠবে, উঠে ফজরের নামাজ পড়বে। এই নামাজের কোনো মূল্য নেই। যেই জাতি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো আদায় করে, সেই জাতির কাছে সময়ের মূল্য নাই। বলে 9টার গাড়ি কয়টায় আসবে? একদিন দেখা গেল 9টার গাড়ি ঠিকই, 9টার ট্রেন 9টায় চলে আসছে। মানুষ বলতেছে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, অন্তত জীবনে একটা দিন দেখলাম 9টার ট্রেন 9টায় চলে আসছে। টিকিট মাস্টার বলতেছে আপনাদের খুশি হওয়ার তেমন কোনো কারণ নাই, যেটা দেখতেছেন এটা আজকের না, এটা গতকাল আসার কথা ছিল। এই হচ্ছে আমাদের অবস্থা। অনুষ্ঠান যদি শুরু হওয়ার ঘোষণা থাকে 12টায়, সেটা হবে 2টায়। যদি শুরু হওয়ার ঘোষণা থাকে 3টায়, সেটা হবে 6টায়। সময়ের মূল্য নাই, আমাদের সময়ের গুরুত্ব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময়ানুবর্তিতার শিক্ষা দেওয়ার জন্যই ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক সময়ানুবর্তিতার সাথে নামাজকে ফরজ করেছেন। সম্মানিত ভাইরা, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবেন, বান্দা নামাজ কি পড়েছো? আল্লাহর সামনে বান্দা মিথ্যা কথা বলবে, বলেন হে আল্লাহ নামাজ পড়েছি। ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, তাহলে আমাকে একটা সিজদা করে দেখাও তো। সিজদা করার জন্য বেনামাজি ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে অনেক চেষ্টা করবে। আজান হওয়ার পরে ঘাটটা ঘুরিয়ে মসজিদে না গিয়ে যিনি অন্যদিকে রওনা করেছেন, তার ঘাটটা শক্ত হয়ে থাকবে, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গর প্রত্যেকটা জয়েন্ট শক্ত হয়ে থাকবে। সে ভাঁজ করতে পারবে না, মাথা নোয়াতে পারবে না, রুকু দিতে পারবে না। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ পাক বলেছেন বেনামাজি ব্যক্তি আল্লাহর সামনে সিজদা দিতে সক্ষম হবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তখন ভয়ে, লজ্জিত হয়ে, অপমানিত হয়ে সে মাথা নিচু করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাতকে বলবেন কথা বলো, পাকে বলবেন কথা বলো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ পাক খুলে দেবেন। এই হাত বলবেন রব্বুল আলামিন কোনোদিন এই হাতে ওযু করে নাই, ওযুর পানি লাগে নাই, এই হাত দিয়ে মানুষ হত্যা করেছে, পরনারী স্পর্শ করেছে, হাত দিয়ে মানুষের অধিকার নষ্ট করেছে। এ পা বলবে আল্লাহ কোনোদিন হেঁটে মসজিদে যায় নাই। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সেদিন মামলা দায়ের করবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো, বেরি পড়াও, এরপর জাহান্নামে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ধরবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা তার হাতে বিড়ি পরাবে, পায়ে বিড়ি পরাবে, মাজার মধ্যে শিকল দিয়ে বাঁধবে। এরপর তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দূর থেকে জাহান্নাম দেখিয়ে বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, ওটাই হলো সেই জাহান্নাম যেই জাহান্নামকে দুনিয়াতে অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল। আর জাহান্নাম যখন এই বেনামাজিদেরকে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযাও ওয়া জাফীরা,
জাহান্নাম তখন প্রচন্ড গর্জন এবং হুঙ্কার করতে থাকবে। জাহান্নাম যেন গোস্বায় ফেটে পড়তে যাবে, কাছে পেলে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে, পুড়িয়ে ছারখার করে ফেলবে, প্রচন্ড গর্জন এবং হুঙ্কার করতে থাকবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সাদাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে সেদিন জিজ্ঞেস করা হবে, কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে আসলে? ওরা চারটি কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দিতাম না, গরিব দুঃখী অসহায় ওদের জন্য কোনো খাদ্য আসলে, ত্রাণ আসলে আমরা নিজেরা খেয়ে ফেলতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করতাম। এখন তো ফেসবুক বের হয়েছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে। সেদিন এই হিসাবের কথাটা আল্লাহর সামনে বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। হে আল্লাহ, আজকে যে হিসাবের সম্মুখীন হতে হবে এটাকে আমরা মিথ্যা মনে করতাম, এটাকে আমরা মনে করতাম আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে, মাফ করার মালিক আল্লাহ, যা খুশি তাই করতাম। এই চারটা জবাব দিবে তারা। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এভাবে মৃত্যু আমাদের কাছে এসে আমাদেরকে পাকড়াও করল। সম্মানিত ভাইরা, সুতরাং যেই নামাজ না আদায় করলে জাহান্নামে যেতে হবে নিশ্চিত, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। আর যেই নামাজ সঠিকভাবে আদায় করলে জান্নাতের চাবি পেয়ে যাব, সেই নামাজ আমাদের সকলকে সঠিকভাবে আদায় করা দরকার আছে না নাই, এবং জামাতের সাথে। আমার বড় আফসোস লাগে, সারা রমজান ট্রেনিং এর মাস, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদগুলো জায়গা পাওয়া যেত না। রমজান শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লির সংখ্যা কমে গেছে। শয়তান রমজানে বন্দী ছিল, আমরা তখন যা খুশি তাই ভালো কাজ করতে পারতাম। শয়তান আবার যখন বের হয়ে পড়েছে, আমাদেরকে পদে পদে আটকে দেয়। আমরা শয়তানের সেই ধোঁকা থেকে বেঁচে আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য আসতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন অন্ধ সাহাবা এসে বললেন, হে আল্লাহর রাসূল, জামাতের যে গুরুত্বের কথা আপনি আমাদেরকে বললেন, আমাকে সেই জামাত থেকে রুখসত দেওয়া যায় কিনা, অব্যাহতি দেওয়া যায় কিনা? কারণ আমি তো অন্ধ, এই মসজিদ নববী থেকে অনেক দূরে থাকি, আমি কোনো মানুষের সহযোগিতা ছাড়া হাঁটতে পারি না, আমি সবসময় মানুষ পাই না, এই জন্য আমাকে জামাত থেকে রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহ রাসূল প্রথমে বললেন, হ্যাঁ, তোমাকে রুখসত দেওয়া গেল। লোকটি যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল তাকে আবার ডেকে বললেন, তুমি কি মসজিদের নামাজের আজান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ হুজুর, আমি আজান শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি আজানের জবাব দিবা, মসজিদে এসে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। একজন অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রাসূল জামাত থেকে রুখসত দেননি। আর আপনি আমি সুস্থ সবল মানুষ যদি ঘরে বসে নামাজ আদায় করি, তাহলে এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, এই নামাজ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, প্রত্যেক নবী রাসূল মানুষকে নামাজের জন্য আহ্বান করেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, প্রত্যেক নবী রাসূল। এবং প্রত্যেক নবী রাসূলের বিদায়ের সময় জীবনের শেষ কথা যেটা কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটি নবী রাসূল উম্মতের জন্য একটি কথাই বারবার বলে গেছেন, আসসালাত আসসালাত আসসালাত। যতক্ষণ মুখ লড়েছে ততক্ষণ পর্যন্ত বলেছেন আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা নবীজি যেটা বললেন, আল্লাহ রাসূল তার কলিজার টুকরা সন্তানদের কথা বলেন নাই, রাসূল তার পরিবার পরিজনের কথা বলেন নাই, রাসূল তার নাতিদের কথা বলেন নাই। আল্লাহর রাসূল দুটি কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের অধিকার তোমরা ক্ষুণ্ণ করো না। আল্লাহ রাসূল আরেকটু বাড়িয়ে দিয়েছেন, কারণ অধীনস্থদের অধিকার আমরা অধিকাংশ মানুষ ক্ষুণ্ণ করে ফেলি। উপরের চেয়ারে যখন বসি তখন নিচের মানুষদেরকে আর মানুষই মনে হয় না, তাদের অধিকার পদে পদে কিভাবে আটকিয়ে দেওয়া যায়
এটা আমরা অধিকাংশ মানুষই করি। প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের প্রাপ্য অধিকারগুলো আমরা তাদের বঞ্চিত করার চেষ্টা করি। আল্লাহর রাসূল কঠিনভাবে বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের অধিকার যেন নষ্ট না হয়, কারণ এ সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা জিজ্ঞাসিত হবে। সম্মানিত ভাইয়েরা, এই যে নামাজ, যে নামাজ আদায় না করলে দোজখের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, যে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ৮২ জায়গায় উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ দিকই বারবার আল্লাহ পাক বলেছেন। যে নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহর রাসূলের দান্দা মোবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দান লাল টকটকে হয়ে গিয়েছে। সেই নামাজ, যে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতের মালিক হতে পারবো, আমরা মৃত্যু পর্যন্ত এই নামাজকে সঠিকভাবে আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।